আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন আরাকচি। ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করছে নরওয়ে। তেল আবিবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছে ইসরায়েলি পুলিশ। আরও এক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানে মার্কিন হামলা, যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে B-2 বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। 18 ঘণ্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এই বিমান। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানান কেইন। আল জাজিরার খবরে বলা হয়, কেইন জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিতভাবে ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে কোনো গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি। এই মার্কিন জেনারেল আরও বলেন, ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি। মনে হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্তই করতে পারেনি। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ব্রিফিং এর শুরুতেই তিনি জানান, শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল এবং ধ্বংস করার জন্য চালানো হয়েছিল। তিনি বলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি। হেগসেথ আরও বলেন, বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন, কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি, যে কারণে এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষা মন্ত্রী। যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন তখন বিশ্বের তা শোনা উচিত, যোগ করেন তিনি। পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন আরাকচি। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। ইসলামিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুলে অবস্থান করছেন আরাকচি। রবিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাকচি বলেন, আমি আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব। তিনি বলেন, রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা সবসময় পরস্পরের সঙ্গে পরামর্শ করে আমাদের অবস্থান সমন্বয় করি। ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছে নরওয়ে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইট বলেছেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্র এখন সরাসরি এমন একটি যুদ্ধে অংশ নিচ্ছে যা ইসরায়েল ইরানে আক্রমণ করার পর শুরু হয়েছিল। সরকারি সম্প্রচারক NRK অনুসারে বার্থ এইট সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আরো তীব্রতা বৃদ্ধির বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, এর অর্থ হল তারা এখন সরাসরি এমন একটি যুদ্ধ অংশগ্রহণ করেছে যা ইসরায়েল ইরান আক্রমণ করার সময় শুরু হয়েছিল। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইন সকল পক্ষকে সম্মান করতে হবে। এখন যেহেতু অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমরা যুদ্ধের আরো তীব্রতা দেখতে পাব, আমাদের অবশ্যই আন্তর্জাতিক আইনের গুরুত্ব মনে করিয়ে দিতে হবে। 13 জুন রাতে ইরানের মাটিতে
আগ্রাসন শুরু করে ইসরায়েল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তেল আবিবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছে ইসরায়েলি পুলিশ। ইরানের হামলার পর তেল আবিবে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহতদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য এখনও অনুসন্ধান চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক 30টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরও এক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর আরও এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার নাম মাজিদ মোসাইবি। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানের অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। মিজান জানায়, রবিবার সকালে মাজিদ মোসাইবিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে পুরো ফৌজদারি প্রক্রিয়ায় বিচার হয়। ইরানের সুপ্রিম কোর্ট মাজিদের সাজা নিশ্চিত করেন। মাজিদের বিরুদ্ধে ইরানের স্পর্শকাতর বিভিন্ন তথ্য মোসাদের হাতে তুলে দেওয়ার অভিযোগও ছিল, সূত্র আল জাজিরা। ইরানে মার্কিন হামলা, যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আর এ পরিস্থিতিতে দেশটিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এক বিবৃতিতে তিনি কথা বলেন। খবর বিবিসি। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া যাবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। এ হুমকি প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই ইরান দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসুক। কূটনৈতিক সমাধানই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া, তা আমাদের গভীরভাবে উদ্বেগের কারণ সৃষ্টি করেছে। সৌদি সরকার এই সংকট মোকাবেলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে উত্তেজনার হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়েছে।